আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতায় ছুটির দিনে পাশ হচ্ছে রেকর্ড সংখ্যক বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হওয়া অধিবেশনে সর্বশেষ 23টি বিল পাশ করেন আইন প্রণেতারা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, সাইবার সুরক্ষা বিল, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, জুলাই স্মৃতি জাদুঘর বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল কণ্ঠ ভোটে পাশ হয়। অনুরোধ করেছিলাম উত্থাপিত বিলসমূহের নথিপত্র 3 দিন আগে দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম একদিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এর আগে সকালে কার্যপ্রণালীর 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক সংকট সত্ত্বেও মানুষের স্বস্তির কথা বিবেচনায় জ্বালানি তেলের দাম না বাড়িয়ে উল্টো বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। উচ্চমূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে মাননীয় স্পিকার। অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় তুলে ধরেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না মাননীয় স্পিকার। প্রকল্প ছিল অতি মূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। তারা না বলুন। আমার